জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। আজ মুসলমানরা চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। আরাকানে বৌদ্ধরা মুসলমানদের উপর নির্যাতন করছে। কাশ্মীরে হিন্দুরা, গাজায় ইয়াহুদিরা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে। এই দিক থেকে বাংলাদেশেও শকুনের নজর পড়েছে। বাংলাদেশকেও নিয়েও বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আর বাংলাদেশে একটি সংগঠন ইসকন কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার লক্ষ্যেই মূলত এই সংগঠনটির উদ্দেশ্য। কট্টর হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারত বাস্তবায়নের স্বপ্ন দেখেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তাদের যে অপতৎপরতা আমরা ইতিমধ্যে দেখেছি। তারা মুসলমানদেরকে ধর্মান্তরিত করছে। পার্বত্য অঞ্চলে সাধারণ মুসলমানদেরকে, সরলমনা মুসলমানদেরকে অর্থের লোভে তাদেরকে ধর্মান্তরিত করছে বিভিন্ন চাপ প্রয়োগ করে। এরপরে মুসলিম মেয়েদেরকে প্রেমের প্রলোভনে ফেলে তারা অন্তরঙ্গ ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের থেকে অর্থ আদায় করছে এবং কখনো বা ব্ল্যাকমেল করে তাদেরকে তাদের গোপন আস্তানায় নিয়ে দর্শন করে হত্যা করছে, আবার কখনো ভারতে নিয়ে পাচার করে দিচ্ছে। এভাবে মুসলমানদের সাথে তারা যেই প্রতারণা করতেছে, তাদের যে অপতৎপরতা বাংলাদেশে চালাচ্ছে, এটা এখন যদি এই সংগঠনকে নিষিদ্ধ করা না হয় তাহলে এটা অনেক দূর এগিয়ে যাবে। তাই আমরা অফলাইন এবং অনলাইনের মাধ্যমে ওই সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই ভিডিও বার্তার মাধ্যমে জনসচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই ভিডিও বার্তা দিচ্ছি যে আপনারা আপনাদের সন্তানদেরকেও নজরদারি রাখবেন যে আপনার সন্তান কার সাথে মিশছে, কার চিন্তায় প্রভাবিত হচ্ছে, এই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। সম্প্রতিকালে বাংলাদেশে ইসকনের যেই অপতৎপরতাগুলি দেখেছি আমরা, সেটির মধ্যে আছে মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে টঙ্গীর একটা মসজিদের ইমামকে তারা অপহরণ করে তারা গুম করে তাকে বেদর মারপিট করেছে ইসকনের বিরুদ্ধে কথা বলার জন্য। এরপরে এই গাজীপুরের মাদ্রাসার ছাত্রীকে নিয়ে গিয়ে অপহরণ করে তারা তাদের সংগঠনের লোকজন দর্শন করেছে। এভাবে বিভিন্নভাবে তারা অপতৎপরতা চালিয়েছে এবং কিছুদিন আগে আদালত প্রাঙ্গণে একজন অ্যাডভোকেটকে তারা প্রকাশ্যে হত্যা করেছে। তো আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সাথে মিলেমিশে আছে। আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের সাথে যেরকম আচরণ করার দরকার সেভাবে আমরা আচরণ করে আসছি এবং দেখা গেছে যতই আমরা হিন্দুদের মন জুগিয়ে চলছি ততই তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ততই তারা মুসলমানদের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে উঠেছে। তাই এখন সময়ের দাবি হচ্ছে এই ইসকন, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা। যেমনিভাবে বাংলাদেশে হিজবুত তাওহীদকে জঙ্গি সংগঠন বলে নিষিদ্ধ করা হয়েছে। এভাবে বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক তেমনিভাবে এই ইসকন জঙ্গি সংগঠনকেও নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। ইসকন মূলত এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে 1966 সালে। তখন থেকেই তারা বিভিন্ন বিতর্কিত হয়ে আসছে। তাদের নেতাদের বিভিন্ন অপকর্ম মানুষের সামনে যখন প্রকাশ হয়েছে তখন তারা বিতর্কের মুখে পড়েছে এবং এই ইসকন সংগঠনটি বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। আরব কান্ট্রি, আফগানিস্তান, এরপরে সিঙ্গাপুর, চীন ইত্যাদি দেশগুলিতে এই সংগঠনকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তা আমরা মুসলমানরা সতর্ক থাকব যে আমাদের সন্তানরা কাদের সাথে মিশছে, কাদের চিন্তায় প্রভাবিত হচ্ছে এবং তাদের ফাঁদে যাতে না পড়ে সেই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখব। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুক। আমিন।